ইতালি পশ্চিম ইউরোপের একটি প্রাচীন সংযুক্ত প্রজাতান্ত্রিক সংসদীয় রাষ্ট্র। এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ এবং এটি ইউরো অঞ্চলের অন্তর্ভুক্ত বিধায় এর মুদ্রা ইউরো। এই দেশে সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে। এর উত্তর সীমান্তে অ্যালপস পর্বতমালা সংলগ্ন ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও স্লোভেনিয়া অবস্থিত এবং দক্ষিণে সম্পূর্ণ ইতালীয় উপদ্বীপ, ভূমধ্যসাগর সংলগ্ন দুই দ্বীপ সিসিলি ও সার্দিনীয় সহ আরও বেশ কয়েকটি ছোট ছোট দ্বীপে পরিবেষ্টিত। সান মারিনো এবং ভ্যাটিকান সিটি নামের দুটি স্বাধীন রাষ্ট্র ইতালির অধিভুক্ত হলেও কাম্পিওনে দ্বীপকে সুইজারল্যান্ড ধারণ করেছে। দেশটির সীমানা ক্ষেত্রটি ৩,১১,৩৩৮ বর্গ কিলোমিটার বা ১,১৬,৩৪৬ বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত। ঋতুময় ইতালীয় জলবায়ু নাতিশীতোষ্ণ। ৬০.৬ মিলিয়ন বা ৬.৫ কোটি লোকসংখ্যা সংবলিত ইতালি জনসংখ্যার দিক থেকে ইউরোপে পঞ্চম এবং বিশ্বের ২৩তম জনবহুল দেশ। এর রাজধানী রোম, ইতালীয় ভাষায় রোমা। শতাব্দীর পশ্চিমা সভ্যতায় রোমান সাম্রাজ্যের রাজনৈতিক কেন্দ্রস্থল হবার কারণে এটিকে রাজধানী করা হয়। এর অবনতির পর ইতালি বহু সংখ্যক ভিনদেশী জার্মানিক উপজাতি যেমন লোমবার্ডস ও অস্ট্রোগটস থেকে শুরু করে বাইজেন্টাইন্স এবং পরবর্তীতে নরমানস সাথে আরও অনেকের অনুপ্রবেশ সহ্য করেছে। পরবর্তী শতাব্দী রেনেসাঁর জন্মভূমি হয়ে ওঠে। ইতালির অখণ্ড আকারের পরবর্তীকালীন ইউরোপীয় বুদ্ধিদীপ্ত গতিবিধি ও চিন্তা ধারণা ব্যাপকভাবে উর্বরতা পায়। রোমানত্বর ইতিহাসে যদিও ইতালি অনেক রাজ্য ও নগরে বিভক্ত ছিল, সার্দিনিয়া রাজ্য, 2 সিসিলিয়া রাজ্য, ডাচি অফ মিলান কিন্তু 1861 সালে একীভূত হয় ইতিহাসের এক বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে, যা ইল রিজিউর গেমান্টোর নামে পরিচিত। ঊনবিংশ শতকের শেষের দিকে প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইতালি ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এর শাসন লিবিয়া, এরিথ্রিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, আলবানিয়া এবং ডোডেক্যানিস পর্যন্ত বর্ধিত করে ও চীনের তিয়ানজিন শহরও এতে সম্মতি প্রদান করে। সেঙ্গেন চুক্তি স্বাক্ষরকারী বিধায় এই দেশের সেঙ্গেন ভিসা নিয়ে প্রবেশ করা যায়। বর্তমান ইতালি একটি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র। মানব বিকাশ সূচকে ইতালিকে বিশ্বের 23তম উন্নত দেশ হিসেবে গণ্য করা হয় ও জীবনের মান নির্দেশ বিচারে বিশ্বের সেরা 10-এ ইহার স্থান। ইতালীয়রা খুব উন্নত জীবনযাপনে অভ্যস্ত এবং প্রতি ক্যাপিটায় আছে উচ্চ নমিনাল জিডিপি। ইতালি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। এটি ইউরোজোনেরও একটি অন্তর্ভুক্ত। এছাড়াও এর G8, G20 এবং ন্যাটোর সদস্যপদ রয়েছে। ইতালি রয়েছে বিশ্বের 9ম বৃহত্তম নমিনাল জিডিপি, 10ম উচ্চতর জিডিপি পিপিপি এবং 6ষ্ঠ বৃহত্তম সরকারি বাজেট। এটি অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, কাউন্সিল অফ ইউরোপ, ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউনাইটেড নেশনসের সদস্য। ইতালি রয়েছে ইউরোপীয় ও পৃথিবীব্যাপী সামরিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্কে বিশাল ভূমিকা। দেশটি রয়েছে সরকারি উচ্চশিক্ষা কাঠামো ও উচ্চ বিশ্বায়িত জাতি। ইতালির ভূখণ্ডের 35%-এরও বেশি পাহাড়ি। অ্যাপেনাইন পর্বতমালা উপদ্বীপের মেরুদণ্ড গঠন করে এবং অ্যালপসের উত্তর সীমান্তের বেশিরভাগ অংশ গঠন করে, যেখানে ইতালির সর্বোচ্চ বিন্দু মন্ট ব্লাঙ্ক বা মন্টে বিয়াঙ্কের চূড়ায় অবস্থিত, যেখানে 4,810 মিটার বা 15,780 ফুট। অন্যান্য সুপরিচিত পর্বতমালার মধ্যে রয়েছে পশ্চিম আল্পসে অবস্থিত মাটারহর্ন বা মন্টে সার্ভিনো এবং পূর্ব আল্পসে অবস্থিত ডলোমাইটস। ইতালির অনেক অংশ আগ্নেয়গিরির উৎপত্তিস্থল। দক্ষিণের বেশিরভাগ ছোট দ্বীপ ও দ্বীপপুঞ্জই আগ্নেয়গিরির দ্বীপ। সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে সিসিলির মাউন্ট এটনা, ইউরোপের বৃহত্তম ভলকানো, স্ট্রোম্বোলি ও ভিসুভিয়াস। ইতালির বেশিরভাগ নদী এড্রিয়াটিক বা টাইরেনিয়ান সাগরে পতিত হয়। দীর্ঘতম হল পো, যা পশ্চিম সীমান্তে অ্যালপস পর্বতমালা থেকে প্রবাহিত হয়ে পাদান সমভূমি অতিক্রম করে আড্রিয়াটিক সাগরে পৌঁছায়। দ্রুত শিল্প বিকাশের পর ইতালি তার পরিবেশগত সমস্যাগুলি মোকাবিলায় সময় নিয়েছে। উন্নতির পর পরিবেশগত স্থিতিশীলতার জন্য ইতালি এখন বিশ্বে 84তম স্থানে রয়েছে। জাতীয় উদ্যান, আঞ্চলিক পার্ক ও প্রকৃতি সংরক্ষণ আগার দ্বারা সুরক্ষিত যত অংশ, তা ইতালির ভূখণ্ডের প্রায় 11% জুড়ে অবস্থিত।